আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার অনেক পছন্দের একটি খাবার, লাউ। আর লাউটা আমি আজকে মুরগির মাংস দিয়ে রান্না করেছি। লাউ আর মুরগির মাংস একসাথে রান্না করলে কিন্তু এটার টেস্ট দ্বিগুণ হয়ে যায় এবং খেতেও অনেক ভালো লাগে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক, আমি কিভাবে এই তরকারিটা রান্না করেছি। আপনারাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং এভাবে একদিন রান্না করে ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমি এখানে লাউ টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিব, আর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, কারণ লাউয়ের তরকারি একটু কাঁচামরিচ বেশি দিয়ে রান্না করলে ভালো লাগে। আর মুরগির মাংস আপনারা শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এটা টেস্ট ভালো আসে। এখন আমি এগুলোকে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা মানে গরম মশলাগুলো দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর আমি এখানে একটু কমই দিলাম, কারণ আমি এক্সট্রাভাবে গরম মশলার একটি পাউডার করে রেখেছি, ওইটাও দিয়ে দিব। তারপর এখানে আমি 2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, আর রসুন বাটাটা একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব আর গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে আমি ধনিয়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর এখানে আমি এখন 2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। সব উপকরণ একটু ভালোভাবে ভেজে নেব। যখন মশলা ভাজা হয়ে যাবে, তেল উঠে আসবে, তখন আমি এখানে মাংস দিয়ে দিব। মাংস দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। আমি প্রথমে ঢেকে দেব না, মাংস আর মশলা দিয়ে আমি 5 মিনিট এমনি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে যখন মাংস থেকে তেল উঠে আসবে, তখন আমি মাংসের মধ্যে আগে থেকে ধুয়ে কেটে রাখা লাউ দিয়ে দেব। এখন লাউ আর মাংস ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নেড়ে নেব, যাতে সব সাইড ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আর এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, লাউ থেকে পানি উঠে এসেছে। এই পানি দিয়ে আমি তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নেব এবং কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর যখন ঝোলটা ফুটে উঠবে আর ঘন হয়ে আসবে, তখন নামিয়ে নেব। আর নামানোর আগে আমি যে গরম মশলার গুঁড়াটা করে রেখেছিলাম, ওই গুঁড়াটা 1 চামচ পরিমাণ উপর দিয়ে ছিটিয়ে নেব। আপনারা চাইলে এখানে ধনেপাতাও ইউজ করতে পারেন, তবে আমি ধনেপাতা দিইনি, আমার কাছে ছিল না। আপনারা চাইলে ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে নিতে পারেন। তো আমার রান্না শেষ, আমি এখন নামিয়ে নেব। দেখতে পারতেছেন খুব সহজে আমি রেসিপিটা তৈরি করে নিলাম। আপনারাও বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, সত্যি এই তরকারিটা অনেক বেশি মজা হয়। এটা আপনারা ভাত, রুটি অথবা মুড়ির সাথেও খেয়ে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।